এই সময় উঠতে দেরি করে ফেলেছি, তাই তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে খাবার খেতে হবে, পরিবারের সবাইকে নিয়ে সেহরি খাবো, এটা আসলে ভালো লাগে। সেহরি খাওয়া শেষ করে আব্বুর সাথে নামাজ পড়তে বের হয়ে গেলাম। মসজিদের সামনে গেলাম, যেই দেখি নামাজে দাঁড়িয়ে গেছে। ফজর নামাজ পড়ে বের হইলাম মসজিদ থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। সকালে উঠে আবার নামাজে চলে গেলাম। মা ইফতারি রেডি করলো, পরিবারের সবাইকে নিয়ে আজকে ইফতারি করবো। আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা প্রতিদিন এভাবে ইফতার করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? রাত্রে বাসায় দেরি করে ফিরে এসে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাচ্ছি, কারণ সেহরির সময় তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। সেহরির সময় উঠে গেলাম, দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার মা আমাকে ডাক দিয়ে না উঠালে আজকে হয়তো উঠতে পারতাম না। মা না থাকলে ভাই আমি কখনই এভাবে তাড়াহুড়ো করে উঠতে পারতাম না। উঠে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসি। মুখটা ভালো করে পুছে নিচ্ছি। মা সব খাবার রেডি করে গুছিয়ে রাখছে। প্রতিদিন এভাবে করে ঘুম থেকে উঠি আর মা সুন্দর করে সব খাবার রেডি করে গরম করে আমাদের জন্য রেখে দেয়। মায়ের আগে আমার দাদি উঠে, উইটাই আমার আয়া ডাক দেয়, আয়া কয় সময় নাই। আসলে কিন্তু অনেক পরিমাণে সময় থাকে। দাদি আমার ডাক দেওয়ার জন্য শুধু এই কথাটা বলে, তাড়াতাড়ি ওঠার জন্য, যেন আমি তাড়াতাড়ি উঠে খাবারটা শেষ করতে পারি। আর মা উঠে সর্বপ্রথম খাবারগুলো গরম দেয়। আসলে ভাই মা পাশে থাকলে না আমার না দেরি হয় না। মা আমাকে সব সময় ডাক দিয়ে ঘুম থেকে উঠে। আমি আবার একটু দাদির দেখা দেখি গরুর দুধ দিয়ে ভাত খেলাম আজকে, অনেকদিন পরে ভালোই লাগলো। এখন খাওয়া দাওয়া শেষ করে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অলরেডি সেরিজ টাইম বেশি ছিল না, আমি উঠতে দেরি করে ফেলেছি। আর আমাদের রয়্যাল সাহেব উঠে তো দেখেন কি সুন্দর ভাবসাব নিয়ে বসে আছে, আমাদের সাথে যাইবো। এখন আব্বুকে নিয়ে আমি বের হয়ে গেলাম। আর অন্ধকার, অনেক পরিমাণে ঠান্ডা পড়ছে। আমাদের এদিকে রাত্রে শীত করে, আপনাদের ওদিকে কেমন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আব্বুকে নিয়ে মসজিদে চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আব্বু আগে আগে হাঁটতেছে, তাকে আগে দিয়েছি। পুরো জমিনটা ভিজা হয়ে গেছে, বুঝতে পারছেন, ওষের পানিতে। আমরা রাস্তায় চলে আসছি, রাস্তায় আসার পর খুব কাছে মসজিদের কাছে চলে আসলাম। মসজিদে আসার পরে আসা দেখি কারেন্ট নাই, বুঝছেন, ওই পাশে কারেন্ট আছে, এই পাশে কারেন্ট নেই। তারপর মসজিদে আসার পর উজু করে নিলাম, উজু করে মসজিদে প্রবেশ করলাম সুন্দর করে। আলহামদুলিল্লাহ ফজর নামাজটাও পড়ে ফেললাম। পরে বের হয়ে দেখি কারেন্ট চলে গেছে। এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে। এখন ছোট ভাই আবার সাথে ছিল, ওরা আবার বিদায় করে দিলাম। আবার আমরা জমিতে চলে আসছি, বাড়িতে আসার পরে মনে করেন একটা জিনিস দেখতে পেলাম, এসে দেখি পুরো জমিটা পুরো ভিজা। তার কারণ কি আসলে বুঝতে পারলাম না। এই যে দেখেন কি পরিমাণ ওষের পানি পড়েছে, জানি না আপনাদের ওইদিকে এরকম হয় কিনা। আমাদের এদিকে এই অবস্থাটা হওয়ার কারণ কি আসলে বুঝতে পেলাম না। ঠান্ডার কারণে হয়তো হতে পারে। তারপর বাসা চলে আসছি। বাসা আসার পর আব্বু বলতেছে তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে। আব্বু আবার আমাদের খেজুর গাছ কাটে, ওইখানে যাবে। আমি তো ভাই এসে একটা ঘুম দিয়েছি। এখন তো মনে করেন সকাল হয়ে গেছে, দেখছেন সকালবেলা উইটা আমি তো অবাক, কিরে এত দেরি করে ফেলছি, আমার শরীরটাও তেমন ভালো লাগতেছে না। তারপর উইটা কি করবো, তাড়াহুড়া করে দেখি নামাজের সময় হয়েছে, জোহর নামাজের সময়। মসজিদে চলে আসলাম। মসজিদে আসার পর জোহর নামাজটা সুন্দর করে আলহামদুলিল্লাহ আদায় করে মসজিদ থেকে বের হইলাম। মসজিদ থেকে বের হওয়ার পর এখন আবার কি করবো চিন্তা করতেছি। বাসায় আসলাম। বাসায় আসার পরে এই পাশে একটা বাগান ছিল, আঙ্কেলের বাগানে যদি সে কলা গাছে কলা কেটে নিয়ে আসলো, তার সাথে একটু কথা বললাম, ভালোই লাগলো, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। তারপর চিন্তা করলাম অনেকক্ষণ ছিলাম, দাদুর সাথে একটু সময় কাটালাম। দাদু খুব ভালো পরামর্শ দিল, দাদুর সাথে অনেকদিন পরে দেখা, দাদু চলে গেল। এখন দাদুকে রেখে আমিও বাসা চলে যাচ্ছি। বাসা যেয়ে দেখি ইফতারি কতক্ষণ কি ব্যবস্থা হলো। আম্মু সবকিছু রেডি করে নিচ্ছে, আর আম্মুকে দেখতেছি সে অনেকক্ষণ যাবত এখানে মনে করেন সবকিছু রেডি করছে। এখন ছোট বোন আমার শরবতগুলো রেডি করলো। সব মিলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারি আইটেম খুব কম, কিন্তু মাশাআল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করতে পারবো। আর রমজান খুব তাড়াতাড়ি ভাই বিদায় নিচ্ছে ভাই। এই রমজান মাসটা না রহমতের মাস, খুব ভালো লাগে সবাই একসাথে হয়ে সন্ধ্যার পরে কত সুন্দর করে খাবার খেতে পারি। আসলে আনন্দ লাগে অন্যরকম, আমার থেকে খুবই ভালো। ইফতারি খাবার ভিডিওটা করতে পারি না, তাই ভিডিওটা সকালবেলা করলাম। তো সবাই ভালো থাকেন, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।